হচ্ছে তোমার জেলিফিশ। এটা হচ্ছে জেলিফিশ। আমরা জানতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি ব্লগ একসাথে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আমি একটি কেক বানাবো ইজি উপায়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি ময়দা, চিনি, লবণ, গরুর দুধ, তারপর হচ্ছে তেল, সব উপকরণ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখন আমি সব উপকরণ একে একে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটা ব্যাটার বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা দিয়ে কি করি সেটাও দেখতে থাকুন। তো এখানে আমি ব্লেন্ডারে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আমি বাকি উপকরণগুলো একসাথে অ্যাড করে দিব। সবাই সবসময় হ্যান্ড উইচ দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে আমরা কেক তৈরি করি, কিন্তু আজকে আমি আলাদা উপায়ে আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ একটু পরিমাণ মতো। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা কতটা সহজ, কতটা ইজি উপায়ে বানানো যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে আপনার চিনি কতটুকু দিবেন। যারা বেশি খেতে চায় তারা বেশি দিবেন, যারা কম খেতে চায় তারা কম দিবেন, অসুবিধা নাই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। এটা হচ্ছে ফুল ক্রিম গরুর দুধ। এটা আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার রাখছি অনেকক্ষণ। তো এইটা দিয়ে দিচ্ছি এখন। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ময়দা, 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সবকিছু দেওয়ার পর এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব, মিক্স করে নেব। যে ব্যাটার রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দেওয়ার জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে নিব, তার জন্য এটা আমি অন করে দিয়েছি। এখন পাত্রটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি 30 মিনিট অপেক্ষা করব, এরপরে বেক করব। বাটিতে ব্যাটারটা ডালার আগে আমি এতে তেল ব্রাশ করে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি কেকটা বেক করব। এখন আপনারা অবশ্যই দেখতেছেন স্ক্রিনে আমার কেকটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক সুন্দর হবে। তো আমরা বিকেলে নাস্তা করার পর এখন একটু রেস্ট করছি, রান্না বান্না করছি। আজকে রান্না বান্না বলতে শুধু তরকারিগুলো জাল দিয়েছি, ভাত রান্না করে নেই। আজকে তারিনের আব্বু পার্টি দিছে বাইরে ওনার ফ্রেন্ডদের। তো এখন ওখানে যাওয়ার কথা ছিল, বাট যাই নাই, একটু শরীর খারাপ লাগছে সেই জন্য। তো ওরা ওখান থেকে খাবার পাঠিয়ে দিছে। তো এখন বাজে রাত 9টা। এখন আমরা খাবার খেতে বসছি। তো আমরা খাবার দাবার খেয়ে একটু বের হব আর একটু মার্কেটে শপিং করব। এদিকে আমাদের মার্কেট দূরে না, একটু কাছে আছে। তাছাড়া একটু ঘুরবো এদিকে ওদিকে, আর প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করব। তো সেই জন্য আমরা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। তো খেয়ে ভাত খাওয়ার পর আমরা কোথায় যাই, কি করি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজা হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। আমরা অলরেডি খেয়ে ফেলতেছি, আমাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে তারিনা এখনও খেতে বসেনি, যার কারণে ওর প্লেটে এখনও খালি
ওই প্লেটে রাইস দিছি। ও বলতেছে আমি হাত দিয়ে খাবো না, আমি চামচ দিয়ে খাবো। চামচও দিছি, তারপরেও বসে আছে, ওয়েট করতেছে, বুঝতেছি না কি হয়েছে। এদিকে তারিনের আব্বু খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। তারিন কিন্তু খাচ্ছে না, ও কিন্তু বসে আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি, একটু বাইরে যাব, ওই যে বলছি। আর আমার মেয়ে দিকে ঘুরতেছে, লিফটে ওঠার জন্য বের হয়েছে বাসা থেকে। তারপরে ওখানে স্কুটিটা চালিয়ে দেখতেছে, পাগল মেয়ে আমার। তুমি পাগল। ও ঘর থেকে বের হতে পারলে দৌড়াদৌড়ি করে। এখানে লিফটের সামনে এসে আমাদের কাউকে লিফটের বাটন দিতে দেয় না। ও বলে আমি দিব। সবসময় ও ফার্স্ট থাকতে চাই। লিফটে ওঠার আগে আমরা যদি কেউ বাটন চেপে দিই তাহলে ও অনেক রাগ করে, আমাদেরকে দিতে দেয় না। তো এখনো সেম, ও বলতেছে ও দিবে, তারপর আমরা যাব। অবশেষে আমরা লিফটে উঠে পড়ছি। তো এখন লিফটে উঠে সেখানেও তারিন দুষ্টামি করতেছে ওর পাপার সাথে, ওর আঙ্কেলের সাথে। তো আমরা বাসা থেকে বের হয়ে লিফটে করে এখানে বাইরে চলে আসছি গেটের সামনে। আমরা এখন বের হচ্ছি তো মার্কেটে যাওয়ার জন্য। তারিন ও সব সময় চায় নিজে একা একা করতে, একা যেতে। তো আজ কেউ ও বলতেছে আমি স্কুটি নিয়ে যাব, কিন্তু ওর পাপা ওর আঙ্কেল ওকে দিচ্ছে না। ও নিজেই রাগ করে আগে থেকে চলে আসতেছে, বাইরে নেমে গেছে, বলতেছে এখন আমি নিজে একা যাব।
স্কুটি নিয়ে ও মার্কেটে যাবে বলে বের হয়েছে, কিন্তু দুষ্টামি এদিকে এদিকে দুষ্টামি করতেছে স্কুটি নিয়ে। কি করা, তো ধৈর্য ধরে বসে থাকা দেখা আমার মেয়ের পাগলামি। এখন আমরা আরেকটা বিল্ডিং এর সামনে আসছি। এই বিল্ডিং আপনারা যেটা দেখতেছেন ক্যামেরার মধ্যে, এটাতে আমি যখন আরেকবার আসছি ফার্স্ট টাইম ইউএইতে, তখন আমি এই বিল্ডিং এ ছিলাম। এই বিল্ডিং এর সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই বিল্ডিং এ আমার মেয়ে হয়েছে। এই বিল্ডিং আমি যখন বাংলাদেশ থেকে প্রথম আসছি এখানে ইউএইতে ফার্স্ট, তখন আমি এইটাতে উঠি এই বিল্ডিং এ। এটাতে উঠার পর মাশাল্লাহ আমার মেয়ে আসে আল্লাহর কাছ থেকে। তো এই বিল্ডিং এর সাথে আমার অনেক সম্পর্ক, অনেক স্মৃতি। এখানে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আমরা ওপারে পার হব সিগন্যালের জন্য। এখানে রেড সিগন্যাল দেখা যাচ্ছে, এটা যখন গ্রিন সিগন্যাল আসবে তখন আমরা যেতে পারবো, রেড সিগন্যাল থাকলে তখন গাড়ি যাবে। তো সেটা অবশ্যই মেনটেন করতে হবে, সেটা মেনটেন করার জন্য দাঁড়িয়ে আছি। অবশ্যই সেই রেড সিগন্যাল পার করার পর এখন যে গ্রিন সিগন্যাল আসছে, এখন আমরা রাস্তা পার হচ্ছি। তো এটা অবশ্যই মেনটেন করতে হয় ডিসিপ্লিন রক্ষা করার জন্য। তো এখন আমরা গ্রিন সিগন্যাল পার করে ওপারে চলে আসছি মার্কেটের সামনে। আমরা মার্কেটে চলে আসছি। এখন মার্কেটে এসে এখানে হাতে যা কিছু থাকুক না কেন সব কিছু জমা দিতে হবে। তো এখানে আমরা কাউন্টারে তারিনের স্কুটিটা জমা দিয়ে রাখতেছি, কারণ এখানে তো সব কিছু সেল হয়, সব কিছু বিক্রি হয়, সেই জন্য। আর নিজের হাতে কিছু থাকলে কোনো প্রয়োজনীয় জিনিস, কোনো কিছু কেনাকাটা, শপিং সব কিছু এখানে দিয়ে রাখলে ওরা এটা ওদের আন্ডারে, ওদের হেফাজতে রাখে। তো যাওয়ার সময় সেটা দিয়ে দেয়। ওখানে একটা টোকেন থাকে, টোকেন দিয়ে ওরা সিল করে রাখে। তো মূলত এখানে আমরা আসছি তাহলের জন্য কিছু কসমেটিক নেব। ও কসমেটিকের জন্য অনেক পাগল, তো বলতেছে বিশেষ করে লিপস্টিক আর হচ্ছে নেল পালিশ। ও লিপস্টিক কিনবে আর নেল পালিশ নেবে। তো নেল পালিশ দেখতেছি কোনটা পছন্দ হয়। এখানে অনেক রকমের নেল পালিশ দেখা যাচ্ছে, অনেক রকমের লিপস্টিক দেখা যাচ্ছে। ও হাত দিয়ে দিয়ে দেখতেছে নিচ্ছে। তো দেখতেছি কোনটা ভালো হবে। আর এদিকে কতগুলো আমার জন্য দেখতেছি আমি। হয় না, মেয়েদের মার্কেটে গেলে সব কিছু প্রয়োজন হয়। তো ওখানে গেলে ও আমার তো এটা নেই সেটা কিনতে হবে, এটা নেই সেটা কিনতে হবে, তো সেরকম কথা। তো ওখানে যখন
দেখতে থাকুন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা এখান থেকে কিছু কসমেটিক কেনার পর কেনাকাটা শেষ করে আমরা যাব জুতা সেকশনে। তো ওখান থেকে আমার জন্য এক জোড়া জুতা নিব, তারপর হচ্ছে আমার মেয়ে, তারপর যাব বেবি সেকশনে। বেবি সেকশন থেকে তার জন্য কিছু কাপড় চোপড় নিতে পারি কিনা দেখি। তো এখন মেয়েরা মার্কেটে গেলে সব সময় সবগুলো দেখতে হয়, তারপরে একটা কিনতে পারা যায়। এখন আমি তো মেয়ে মানুষ, এখন তো সব দেখতে হবে তারপরে কিনবো, সেই জন্য একটু দেরি হচ্ছে। আর এদিকে আমি আর কিছু ভ্যাসলিনেরও দরকার হচ্ছে, একটা মগ, ভ্যাসলিন আর তেল এগুলোও নিব। তো সেই জন্য তাইনের আপু তারা ওইদিকে গেছে, আর আমি এদিক থেকে আমার প্রয়োজনীয় জিনিস যা যা দরকার সব নিচ্ছি। এরপরে নিচ্ছি কাস্টার্ড পাউডার বাসায় নাই, কেনা হয়নি। তো সেই জন্য ওর বাবা বলতেছে একটা কাস্টার্ড পাউডার নিতে, তা আমি বলতে অসুবিধা নেই, নাও একটা।
আসসালামু আলাইকুম, বাই বাই।